নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজ পোলাও। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা আমাদের গরম হতে থাক। এখানে দেখুন পরিমাণ মতো আমি চাল নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রিফাইন তেল। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখানে দেখুন কিছুটা পনির আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এই পনিরগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন পনিরগুলো হালকা ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন তুলে নিলাম। এইবার এর মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে দেব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব কতগুলো গোটা গরম মশলা। এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এর মধ্যে আছে তেজপাতা, 1/2 চামচ গোটা জিরা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, আর আছে সামান্য জয়িত্রী। হালকা ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব। হালকা ভেজে নেব। এরই সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার এর মধ্যে দেব, এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। এরই সাথে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের গাজর এইভাবে কেটে নিয়েছি, আর কিছুটা বিনস এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম। ভেজে নেব। 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। এবার চেক করে নিই। এই সময় এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা ফ্রোজেন মটর, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু কিশমিশ, যেটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেব 4 চামচ টক দই। দইটা আমি আগে থেকেই লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এইবার দিয়ে দেব যতটা আমি চাল নিয়েছি তার ডবল জল। খুব ভালোভাবে মিক্স করে নেব। এইবার এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো চিনি। দেখুন সবকিছু খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে। আপনারা এই সময় লবণ মিষ্টিটা চেক করে নিতে পারেন। এই সময় চেক করে নিলে পোলাওটা খেতে আরো ভালো লাগবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো। দেখুন সব চালটা দিয়ে দিয়েছি। চালটা আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এটা বাসমতি চাল দিয়েও বানানো যায়, আর নর্মাল চাল দিয়েও বানানো যায়। যেটা আপনাদের ভালো লাগবে সেটা দিয়েই বানানো যায়। আমি আজকে নর্মাল চালটা ইউজ করলাম। এইবার হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, আর দেব 1/2 চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল, 1 চামচ গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো 2 চামচ ঘি।
হালকা হাতে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে 10 মিনিট হতে দেব। ঢেকে দিলাম। দেখুন 10 মিনিট আমাদের হয়ে গেছে, একবার চেক করে নিই। দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন জলটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে, চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ভেজ পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।